বাড়িতে ছিটানো জাদু বা বাড়িতে আপনার যদি জাদু যে কোনো ছিটিয়ে থাকে সেগুলোকে কিভাবে নষ্ট করবেন সে বিষয়ে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বাড়িতে ছিটানো জাদু বা বাড়িতে আপনার যদি জাদু যে কোনো ছিটিয়ে থাকে সেগুলোকে কিভাবে নষ্ট করবেন সে বিষয়ে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। বন্ধুরা আমার, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে গুরুত্বপূর্ণ বিষয়টা প্রতিটা রোগীদের পরিবারকে জানতে হবে এবং প্রতিটা নতুন মুদাব্বিরদেরকেও জানতে হবে। যদি আপনারা এগুলো বিষয়ে না জানেন তাহলে আপনার বাড়িতে হঠাৎ করে কোনো ব্যক্তি জাদুটোনা বা যে কোনো জিনিস ছিটিয়ে দিয়ে যাবে, সেই ছিটানো জাদুগুলোকে আপনারা কখনোই নষ্ট করতে পারবেন না। তো সম্মানিত বন্ধুরা আমার, একটা গুরুত্বপূর্ণ টপিকস, আলহামদুলিল্লাহ আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওটা যদি আপনি টেনে টেনে দেখেন ভিডিওর আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই আপনারা কিভাবে বাড়িতে ছিটানো জাদুগুলোকে নষ্ট করবেন সে বিষয় নিয়ে আলোচনা করি। তো চলুন আমরা বাড়িতে ছিটানো জাদুকে নষ্ট করার জন্য যে বাড়িতে আমেল কিংবা মুদাব্বির যাবে বা যে বাড়ির যে কোনো ব্যক্তি, ওই বাড়ির যে কোনো ব্যক্তিও করতে পারে, যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করে ওই বাড়িতে, সেই ব্যক্তিও কিন্তু তৈরি করতে পারবে এই আমলটি। তো 7 থেকে 8 লিটারের মতো পানি নেবে। 7 থেকে 8 লিটার মতো পানি নেবে। কিসের পানি? যদি সম্ভব হয় নদীর স্রোতের পানি নেবে, আর যদি সম্ভব না হয় যে কোনো সাধারণ পানি নিলেও হবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তো 7 থেকে 8 লিটার পানি, তারপরে 3টা গোলাপ জল, 3টা গোলাপ জলের গোলাপ জল নিবে, লবণ নিবে 200 গ্রাম বা 250 গ্রামের মতো। তো আমরা কি করে জানলাম? পানি আর 7 থেকে 8 লিটার, গোলাপ জল 3টা এবং কি 250 গ্রাম লবণ, এগুলো মিশ্রিত করে একটা বালতির মধ্যে করবে। এগুলো মিশ্রিত করে একটা বালতির মধ্যে করবে। করার পরে এখন আপনারা এগুলো কিভাবে তৈরি করবেন সেগুলো বিষয় নিয়ে আলোচনা করি। অবশ্যই যে মুদাব্বির তৈরি করবে বা যে ব্যক্তি তৈরি করবে, অবশ্যই সেই ব্যক্তিকে 2 রাকাত নফল নামাজ পড়াটা উত্তম। সেই ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন, আয়াতুল কুরসি 3 বার পাঠ করে সে নিজের শরীরটাকে বন্ধ করে নিয়ে তারপর আমলটাকে করবে। তো বন্ধুরা আমার, তো সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে? আল্লাহর কাছে ইখলাসের সঙ্গে নিয়ত করতে হবে যে ইয়া আল্লাহ, ইয়া রশিল কারিম, আমি এই বাড়িতে যত প্রকার জাদুটোনা রাসর আছে, মানুষের পক্ষ থেকে ছিটানো জাদু, শয়তানের পক্ষ থেকে ছিটানো জাদু, সব জাদুটোনাগুলোকে আমি ধ্বংস করার নিয়ত করতেছি। আল্লাহ এই তদবিরের মাধ্যমে যেন ধ্বংস হয়ে যায়। এভাবেই আপনি কি করবেন? নিয়ত করে নেবেন। নিয়ত করার পরে আপনি ইস্তেগফার পাঠ করবেন 3 বার, দরুদ ইব্রাহিম পাঠ করবেন 3 বার। ইস্তেগফার কয়েকবার? 3 বার, দরুদ ইব্রাহিম 3 বার। সূরাতুল ফাতিহা পাঠ করবেন টোটালি 7 বার। ইস্তেগফার আর দরুদ ইব্রাহিম পাঠ করবে, ফু দিতে হবে না। ফু দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু যখন সূরাতুল ফাতিহা পাঠ করবেন 7 বার, তখন অবশ্যই 7 বার পাঠ করে 7টি দম দিয়ে দিবেন ওই পানির ভিতরে। তারপরে সূরাতুল বাকারা সম্পূর্ণ সূরাটি একবার পাঠ করে 1টি দম দিয়ে দিবেন ওই পানির উপরে। তারপর সূরাতুল আত-তাহা আপনি সম্পূর্ণ একবার পাঠ করে 1টি দম দিয়ে দিবেন ওই পানির উপরে। তারপর সূরাতুল আস-সাফফাত একবার পাঠ করে 1টি দম দিয়ে দিবেন ওই পানির উপরে। তারপর সূরাতুল আল-জিন, এটা একবার পাঠ করে 1টি দম দিয়ে দিবেন ওই পানির উপরে। তারপর সূরাতুল কাফিরুন 3 বার পাঠ করে 3টি দম দিয়ে দিবেন ওই পানির উপরে। তারপরে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে 3টা দম দিয়ে দিবেন ওই পানির উপরে। সূরাতুল ফালাক 3 বার পাঠ করে 3টে দম দিয়ে দিবেন ওই পানির উপরে। সূরাতুল নাস 3 বার পাঠ করে 3টি দম দিয়ে দিবেন ওই পানির উপরে। এখন সম্মানিত হযরতগণ, আপনাদেরকে কিছু জাদু ধ্বংসের আয়াত দিচ্ছি। সেই জাদু ধ্বংসের আয়াতগুলো আপনাকে টোটালি 11 বার করে পাঠ করতে হবে। যেমন সূরাতুল আরাফে 117 থেকে 122 নম্বর আয়াত পর্যন্ত,
সূরাতুল আরাফের 117 থেকে 122 নম্বর আয়াত পর্যন্ত এইটা টোটালি 11 বার পাঠ করে 11টি দম দিয়ে দিবেন। সূরাতুল ইউনূসের 81 ও 82 নম্বর আয়াত, এটাও আপনি 11 বার পাঠ করে 11টি দম দিয়ে দিবেন ওই পানির উপরে। তারপর সূরাতুল আত-তাহার 69 মানে 69 নম্বর আয়াতটি আপনি 11 বার পাঠ করে 11টি দম দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার পানিটা একটা মজার পানি তৈরি হয়ে গেল। সেই মজার পানিটাকে কি করলো, বাড়িতে ছিটানো জাদুটাকে ধ্বংস করার জন্য তৈরি হয়ে গেল। এখন এই পানিটাকে আপনি কি করবেন, পানিটাকে আপনি সবসময় যে বাড়িতে জাদুটোনার আসর আছে বা বাড়িতে ছিটানো জাদুর আসর আছে আপনি যে কাপ দিয়ে দেখেছেন বা ফিল করেছেন, তো এখন আপনি কি করবেন, প্রতিদিন মাগরিবের নামাজের পরপরই কিন্তু বা মাগরিবের নামাজের সময় কিন্তু যে কোনো মহিলা মানুষ বা পুরুষ মানুষ কি করে বাড়ি পরিষ্কার করে থাকে বা বাড়ি মনে ঝাড়ু দিয়ে থাকে। সেই ঝাড়ু দেওয়ার আগ মুহূর্তে এই পানিটাকে বাড়ির চতুর্দিকে ছিটাই দিবে, বাড়ির চতুর্দিকে কি করবে, ছিটিয়ে দিবে। ইনশাআল্লাহ বাড়ির দিকে চতুর্দিকে ছিটিয়ে দিবে। আর তারপর ছিটানোর পরে কিছুক্ষণ পরে বাড়িটাতে ঝাড়ু দিয়ে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, এইটা এভাবে উনি কি করবে, প্রতিদিন মাগরিবের নামাজের পর বা মাগরিবের নামাজের আগে বাড়িতে ছিটাবে আর বাড়িতে ঝাড়ু দিবে। তাহলে আর রুগীটাকে কি করবে, যে রুগী জাদুতে আক্রান্ত বা যারা জাদুতে আক্রান্ত তারা ওই পানি দিয়ে গোসল করবে, গোসল করা পানির সাথে মিশ্রিত করে টোটালি 41 দিন এভাবেই তদবিরটাকে চালাবে রোগী 41 দিন পর্যন্ত। আমি আল্লাহর কাছে আশাবাদী বাড়িতে ছিটানো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি এবং কি শয়তানের পক্ষ থেকে বা মানুষের পক্ষ থেকে ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে এবং রোগী সুস্থ হয়ে যাবে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।